প্রচেষ্টা চলবে গোটা দেশ ও জাতি ইসলাম ও ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম তারা শিখে। আল্লাহু আকবার। কিন্তু আমরা সে দায়িত্ব বুঝি না। আল্লাহ পাক দায়িত্ব বুঝালেন কাকে? পিঁপড়াকে। দায়িত্ব বুঝলো কে? মৌমাছি। দায়িত্ব বুঝেছিল সেই আবরাহার হাতি। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আতিয়া মোহাম্মদ সালেম রাহিমাহুল্লাহ তিনি মসজিদে নববীতে তালিম দিতে দিতে বলেছিলেন, বাবারা শোনো, আবরাহা যখন এসেছিল কাবা ঘর ভাঙার জন্য, আবরাহার হাতি কাবা ঘরে যাওয়ার আগেই, মিনা প্রান্তর পাওয়ার আগেই, মুজদালেফা পার হওয়ার পরে মুজদালেফা এবং মিনার মাঝখানে ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গায় হাতি বসে পড়ল। হাতিকে ডানে পিটায় যায়, বামে পিটায় যায়, পিছনে পিটায় যায়, হাতি সামনের দিকে যায় না। হাতি বুঝতে পেরেছিল আল্লাহর ঘর কাবা ভাঙা সম্ভব নয়। হাতির উপরে যেই মানুষ বসেছিল সে বোঝে নাই। আল্লাহু আকবার। মানুষ বোঝে না, হাতি বুঝতে পারে, মানুষ বোঝে না। আল্লাহু আকবার। বুঝবে কি করে? বুঝার মতো সিলেবাস তার নেই, বুঝার মতো জ্ঞান তার নেই, বুঝার মতো উৎসাহ তার নেই। যেখানে মানুষ একে অপরকে দোষারোপ করে, একে অপরকে ভুল বুঝিয়ে, একে অপরকে ল্যাং মেরে যে কোনো ফায়দা হাসিলের চেষ্টা করে, সেখানে তো বুঝার সুযোগ খুবই কম। মদিনা ইউনিভার্সিটির জনক প্রফেসর অধ্যাপক আব্দুর রহমান আলী আল হাত্তাব রাত্রে পিতাম ইন্তেকাল করেছেন। সকালবেলা ক্লাসে এসেছেন পড়াতে। ক্লাস শেষ হয়ে গেছে, চেহারাটা মলিন। জনৈক ছাত্র প্রশ্ন করলেন, স্যার আপনার চেহারাটা মলিন যে? বলছে, তুফিয়া ওয়ালিদি বিল বারেহা, গত রাত্রে আমার আব্বা ইন্তেকাল করেছেন, এই জন্য আমার চেহারাটা মলিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আব্বা ইন্তেকাল করেছেন গত রাত্রে, আপনি ইউনিভার্সিটিতে এসেছেন? বলছে, হ্যাঁ, এটা আমার দায়িত্ব। আমাকে যে বেতন দেওয়া হয় ছাত্র পড়ানোর জন্য, আমি ছাত্র পড়ানোর দায়িত্ব পালন করতে এসেছি। আপনার পিতা মারা গেছে, আমাদেরকে জানালেন না যে? আমি মনে করেছিলাম ক্লাস শেষে জানাবো, কারণ আমাকে 50 মিনিট পড়ানোর দায়িত্ব দিয়ে আমাকে বেতন দেওয়া হয়। ব্যক্তিগত পিতপুত্র বিয়োগের শোক প্রকাশ করার জন্য আমাকে এই ইউনিভার্সিটিতে বেতন দেওয়া হয় না। ইউনিভার্সিটিতে পড়ানো শেষ হবে, বেতনের টাকাটা আমার হালাল হবে, তারপরে আমি তোমাদেরকে খবর দিব জেনে বলেছিলাম, ভেবেছিলাম, কিন্তু তোমরা আগেই খুঁচায়ে খবরটা বের করে নিলে, তাই আমি বলতে বাধ্য হলাম। দায়িত্বশীলতা কেমন, দায়িত্বশীলতা কেমন বুঝতে হবে। আনুগত্যশীলতা কেমন বুঝতে হবে। সৌদি আরবের একজন বড় আলেমে দ্বীন, নাম তার শেখ মুহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ, জুমার খুতবা দিতে যাচ্ছেন, ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, খুতবার টাইম হয়ে গেছে, সময় কম, ওভার স্পিড গাড়ি চলছে। ওভার স্পিড গাড়ি চলার সাথে সাথে সিগনালে ট্রাফিক তাকে থামাই দিল বাঁশির ফুঁ দিয়ে। সৌদি আরবের এত বড় আলেম, গোটা বিশ্বে যার পরিচিতি, তার গাড়ি বাঁশির ফুঁয়ে জায়গায় থেমে গেল। থামার পরে ড্রাইভার নেমে গিয়ে বললেন, শেখ সালে উসাইমিন গাড়িতে বসা আছেন, খুতবার টাইম হয়ে গেছে, এই জন্য ওভার স্পিডে আমি যাচ্ছিলাম, এক্সকিউজ মি। আচ্ছা যান। পুলিশ অফিসার দৌড়ে এসে শেখ সালে উসাইমিনকে অনুরোধ জানায়, বলছে, শেখ আমাদেরকে মাফ করে দিয়েন, আপনার গাড়ি থামানোটা আমার অন্যায় হয়ে গেছে। শেখ সালে উসাইমিন বলছে, তোমার জরিমানা কত হয়েছে? ওভার স্পিডের জরিমানা কত? বলে এত। বলছে, এই ওভার স্পিডের জরিমানাটা ড্রাইভারকে নিয়ে, ড্রাইভারের কাছ থেকে নিয়ে নাও, কোনো এক্সকিউজ নাই এখানে। আমার খুতবা 10 মিনিট পরে হবে, আইন কেন লঙ্ঘন করা হবে? কেন গাড়ি ওভার স্পিডে চলবে? সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জরিমানার চেক কেটে শেষ ছায় জরিমানা দিয়ে চলে গেলেন মোহাম্মদ বিন সালে আল উসাইমিন। তারা
হলেন পৃথিবীর বিরল নদীর স্থাপনকারী। রাহিমাকাল্লাহ ইয়া ইবনে উসাইমিন রাহমাতান ওয়াসিআ, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়া তাগাম্মাদাহুল্লাহু বিগফরানিহি, আল্লাহুম্মা আমিন। পৃথিবীর বুকে দায়িত্বশীলতা কত যে কঠিন কাজ। আমি যদি আমার ছেলের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হওয়ার কারণে ছেলে আমার বিপদগামী হয়, বিচারের কাঠগড়ায় আমাকে জবাবদিহি করতে হবে। একজন শিক্ষক যদি তার দায়িত্বহীনতার কারণে তার ছাত্রটি ডিসপ্লেস হয়ে যায়, তাকে বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কারো দায়িত্ব 3 জনের, কারো দায়িত্ব 10 জনের, কারো দায়িত্ব 50 জনের, কারো দায়িত্ব 50 লাখ মানুষের, প্রত্যেকের দায়িত্ব আছে। আমার মসজিদে 200 মুসল্লি হলে আমি 200 মুসল্লির দায়িত্বশীল। আমার বাড়িতে 5 জন সদস্য হলে আমি 5 জনের দায়িত্বশীল। যিনি ওয়ার্ড কমিশনার তিনি ওয়ার্ডের দায়িত্বশীল, যিনি ইউনিয়নের চেয়ারম্যান তিনি গোটা ইউনিয়নের দায়িত্বশীল, যিনি থানার দায়িত্বশীল তিনি গোটা থানার দায়িত্বশীল, যিনি গোটা জেলার দায়িত্বশীল তিনি গোটা জেলার দায়িত্বে জিজ্ঞাসিত হবেন, যিনি গোটা দেশব্যাপী দায়িত্বশীল তিনি গোটা দেশব্যাপী জিজ্ঞাসিত হবেন। প্রত্যেকের দায়িত্ব আছে। আমার আন্ডারে যদি কেউ না থাকে তাহলে আমার 3.5 হাত বডির উপরে আমি নিজে দায়িত্বশীল। আমার হাত কোথায় চললো, আমার চোখ কোথায় চললো, আমার চোখ হাত আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। তাও আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইল্লাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার জ্ঞান নাই সে সম্পর্কে তুমি কোনো মন্তব্য বক্তব্য করো না। জেনে বুঝে বলো, না বুঝে বলো না। ইন্নাস সামআ, নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, ওয়াল বাসারা তোমার চক্ষু দৃষ্টি শক্তি, ওয়াল ফুয়াদ তোমার অন্তঃকরণ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে, প্রত্যেককেই জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড় করানো হবে। আব্রাহার হাতি বুঝতে পেরেছে, আমরা বুঝতে পারি নাই। আব্রাহার হাতি বসে পড়েছে ওয়াদিয়ে